ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিওয়ান। আজকে নভেম্বরের 17 তারিখ। বাংলা হচ্ছে কার্তিক মাসের সংক্রান্তি। আপনারা কারা কারা জানেন যে কাটোয়াতে কার্তিক পুজো? আজকে কার্তিক পুজো সব জায়গাতেই, কিন্তু কাটোয়া কার্তিক পুজো কার্তিক লড়াই নামে খ্যাত, এবং বহুদিন থেকে। এই কার্তিক লড়াই কেন কার্তিক লড়াই নামে খ্যাত তার একটা ভিডিও আমার অন্য একটা প্রোফাইল রয়েছে। একজন ব্লগার সেই কার্তিক লড়াই সম্পর্কে বলেছে যে কেন একে কার্তিক লড়াই বলা হয়, তার পুরনো ইতিহাসটা সেটা দেওয়া আছে। আমি নিজে জানতাম, কিন্তু আমি বলিনি কখনো। তা তিনি বলেছেন বলে তার ব্লগটা আমার প্রোফাইল থেকে শেয়ার করেছি, আমার প্রোফাইলে শেয়ার করেছি। তো যাই হোক, কাটোয়া হচ্ছে কার্তিক পুজোর জন্য এক একটা জায়গা তো এক এক জায়গার জন্য বিখ্যাত। তো কাটোয়াতে হচ্ছে কার্তিক পুজো এবং কার্তিক লড়াই যেটাকে বলে আর কি, তার জন্য বিখ্যাত। তো আপনাদের কার কার বাড়ি বর্ধমান জেলার কাটোয়া মহকুমায় তারা জানাবেন। আর হচ্ছে যারা তো সেখানে বাড়ি নয়ও, তারা কারা কারা কার্তিক পুজো দেখতে যাচ্ছেন, মানে আত্মীয় স্বজন আছে তো অনেকের নবদ্বীপে বা ওই কাটোয়ার ওইদিকে কাছাকাছি পূর্বস্থলী, পাটুলি, দাইহাট, অগ্রদ্বীপ, বা অনেকে আছে ওখানে বাড়ি। যেরকম আমার বাপের বাড়ি কাটোয়া, কিন্তু আমি থাকি উত্তরপাড়া। কিন্তু আমি কার্তিক পুজোতে উত্তরপাড়া আসার পর থেকে আমি কার্তিক পুজোয় একবারও যেতে পারি না, কারণ আমার ছেলে মেয়ে দুজনেরই এই সময়টা পরীক্ষা থাকে। কার্তিক পুজোতে আমাদের ওখানে এক একটা অনুষ্ঠান, এক একটা ফেস্টিভ্যালও তো এক এক জায়গায় বিখ্যাত। বলে কি হয়, আত্মীয় স্বজন যারা দূরে থাকে তারাও সেই সময় কিন্তু কার্তিক পুজোতে তাদের সেখানে যাওয়ার চেষ্টা করে। কারণ মেয়েরা হলে তারা বাপের বাড়ি যায় চেষ্টা করে, এবং যারা ছেলেরাও আর কি, যারা দূরে কর্মসূত্রে বাইরে থাকে অথচ বাড়ি তাদের সেখানে, তারাও সেই বছরে একবার দুর্গা পুজোয় যাক বা না যাক, কার্তিক পুজোতে কিন্তু তারা যায় এবং চেষ্টা রাখে যাবার। তো আমিও প্রথম একবারে যে যাইনি তা না। উত্তরপাড়াতে আমার বিয়ে হয়েছে অ্যাকচুয়ালি বর্ধমানে, কিন্তু আমি থাকি উত্তরপাড়া, আমার হাজব্যান্ডে যেহেতু জব কলকাতাতে। কিন্তু কার্তিক পুজোতে আমি এই উত্তরপাড়া আসার পর থেকে আমি একবারও যেতে পারিনি, যাওয়া হয় না, আর ওদেরকে নিয়ে যাওয়া হয় না সেই কারণে আর কি। তো কার্তিক পুজো কারা কারা কাটোয়ার কার্তিক পুজো যারা দেখেছেন, তারা যেরকম নবদ্বীপের রাস, শান্তিপুরের রাস, চন্দননগর, মানকুণ্ডু, ভদ্রেশ্বর, রিষড়ার জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, সেরকম আমাদের কার্তিক পুজো কাটোয়ায় কিন্তু বিখ্যাত। আপনারা যারা সবাই জানেন, আশা করি এখন ফেসবুক সোশ্যাল মিডিয়াতে সবাই দেয়, সবাই সব কিছু জানেন। তবু আমার বাড়ি যেহেতু কাটোয়া, আর আমি মানে জ্ঞানের পর থেকে নিয়ে কার্তিক পুজো নিয়ে আমার ভীষণ একটা কি বলবো উন্মাদনা আর কি, যে কার্তিক পুজো হবে দেখবো, সারা বছর অপেক্ষা করে থাকতাম। যেমন দুর্গা পুজোর জন্য আমরা অপেক্ষা করি, ঠিক সেরকম আমাদের কাটোয়ার কার্তিক পুজোর জন্য আমরা অপেক্ষা করে থাকতাম। সেই সময় আমরা যখন ছোটো ছিলাম, সেই সময় কিন্তু কার্তিক পুজো আমরা একটা টাইমের পরে ক্লাস 8-এর পরে আমরা কিন্তু একদম কাটোয়ার মেইন টাউনে আমরা থাকতাম আর কি, ছিলাম আমরা 4-5 বছর সেখানে ছিলাম। তখন আমাদের বাড়ি থেকে নিয়ে একটুখানি গিয়ে যে রাস্তা দিয়ে প্রসেশনগুলো বেরোতো আর কি, যেটাকে কি বলবো, যেটাকে আড়ং বলে, মানে নবদ্বীপে যেটাকে আড়ং বলে প্রসেশন, সেইটাই আর কি। তা সেটা বেরোতো হচ্ছে গিয়ে কার্তিক পুজোর পরের দিন, মানে আজকে কার্তিক পুজো, আগামীকাল বেরোবে। তো আমরা তার জন্য কি করতাম, আমাদের পরিচিত যে বন্ধুবান্ধবীরা রয়েছে তাদের বাড়ি একেবারে সেই রাস্তাগুলোর ওপরেই আর কি, তাদের ছাদে আমরা চলে যেতাম। ছাদে গিয়ে মানে নিচে এত ভিড় হতো। আর কাটোয়া তো মহকুমার শহর হলে কী হবে, তার আশেপাশে প্রচুর গ্রাম রয়েছে, যেখান থেকে বহু মানুষ আগের দিন রাত্রেবেলা ছেলে পেলে নিয়ে খাবার দাবার নিয়ে এসে পর্যন্ত সেই বাড়ির যে তখনকার বাড়িগুলো না, এখনও রয়েছে সেরকম কিছু বাড়ি, রাস্তার দিকে একটা করে ছোট্ট দাওয়া বা উঠোন থাকতো আর কি। তা সেটা দরজা বন্ধ করে দিলে সেই রাস্তার মানুষ সেখানে বসতেও পারতো, বৃষ্টি আসলে দাঁড়ানো এরকম ছিল আর কি। ওই বারান্দাটা একটা করে এক ফালি করে বারান্দা থাকতো মেন রাস্তার দিকে, ভেতর দিকে বাড়ি, ঠিক এই টাইপের কিছু বাড়ি ছিল। তাই সেই রাস্তা দিয়ে যেরকম কাঠগোলাতলা, কাটোয়া মাধবীতলা, কাটোয়া বারোয়ারিতলা, এরকম বহু বাড়ি রয়েছে, এবং যেখান থেকে সেই কার্তিক লড়াইয়ের থাকাগুলো যেটাকে আড়ং বলে নবদ্বীপে আর কি, বা শান্তিপুরে, সেইগুলো বেরোতো। তো সেগুলো দেখার জন্য প্রচুর মানুষ গ্রাম থেকে এসে, বাচ্চা কাচ্চা নিয়ে এসেও সেই চট পেতে, চাদর পেতে, হ্যান পেতে, ত্যান পেতে, খাবার দাবার নিয়ে এসে ওখানে থাকতো, ওইটা দেখবে বলে। তো আমাদের তো সেটা করতে হতো না, আমাদের পরিচিত ছিল যেহেতু, আমাদের বন্ধু বান্ধবদের বাড়িই ছিল আর কি সেখানে, তা আমরা সেই ছাদে চলে যেতাম। আমরা অ্যাকচুয়ালি থাকতাম হসপিটাল কোয়ার্টারে। তো হসপিটাল চত্বরে তো সেই আড়ং নিয়ে প্রশাসন নিষিদ্ধ ছিল, যেহেতু অত সাউন্ড থাকতো বলে ওখান দিয়ে ঢুকতো না। কিন্তু হসপিটালের পরে সে কাছাড়ি রোডের যে রাস্তা এবং রবীন্দ্রভবন, কাটোয়া রবীন্দ্রভবনের যে রাস্তা, সেখান দিয়েও ওরকম থাকা, মানে পুজো হতো ওখানে। জনকল্যাণ বলে একটা ক্লাব আছে, খুব বড় কার্তিক পুজো হয় সেখানে। তো ওখান থেকে বেরোতে হতো। তো সেই কারণে আমরা তাদের সেই ছাদে, বন্ধুবান্ধবদের ছাদে গিয়ে আমরা ছাদ থেকে দেখতাম। তো যাই হোক, এইগুলো বললাম। কাটোয়ার কার্তিক পুজো যারা দেখেননি তারা যাবেন দেখতে। এইবার দেখলাম আরও অভিনব নতুন কিছু এনেছে আর কি, কার্তিক পুজোকে আরও আকর্ষণীয় করার জন্য মানুষের কাছে। যত দিন যাচ্ছে তত তো আপডেট হয় সব কিছু। তো আমাদের পুরোনো সময় কার্তিক পুজো একরকম ছিল, এখন নতুন আরও হয়েছে। তো কাটোয়ার কার্তিক লড়াই যারা দেখেননি তারা একবার গিয়ে দেখে আসবেন, আশা করি ভালো লাগবে। ব্লগগুলোতে দেখতে পাবেন। আমি গেলে আমি নিজেই ব্লগ করতাম, লাইভ করতাম আর কি, কিন্তু আমি তো যেতে পারিনি বলে আমি করিনি, কিন্তু যারা করেছে তাদের তো দেখবেন, অবশ্যই ভালো লাগবে। ব্যাস এইটুকুই বলার। শুভ সকাল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আর সারাদিন খুব এনার্জেটিক থাকবেন। একটা নতুন সকাল মানে আমাদের প্রত্যেকের জীবনে আবার একটা নতুন বাঁচার সূচনা, নতুন শুরুর সূচনা, একদিনের পরমায়ু পাওয়া। তো সেই জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে পরবর্তী ভিডিওতে আজকে সারাদিন আমি কী রান্না করব, কী করব, পুরো টোটাল ব্লগটা নিয়ে আমি সম্ভবত দুপুরের পরে পোস্ট করব। আর বিকেলের দিকে আজকে এক জায়গায় যাবার আছে, দেখি আমি যদি যেতে পারি তাহলে সেই ব্লগটাও অবশ্যই করব এবং পোস্ট করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।